ওকে। তো আমাদের আজকে যেটা আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর আছে হচ্ছে তিনটা। একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে অর, আর আরেকটা হচ্ছে নট। তো এই অ্যান্ড, অর এবং নট এগুলোর মূলত কাজ কি, এটা আমরা একটু থিওরিটিক্যালি বুঝবো, দেন হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এটা দেখব। অ্যান্ড অপারেটর মূলত যে কাজটি করে, যে দুই বা ততোধিক কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করে। তো দুই বা ততোধিক বুলিয়ান এক্সপ্রেশন বলতে আমরা যেটি বুঝি, যে কিছু কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, যেমন এমনিতেই আমরা থিওরিটিক্যালি যদি বুঝতে চাই, সেটা হচ্ছে যে কোথাও ইভ্যালুয়েট করতে হবে যে সাপোজ আপনি রিচ, অনেক রিচ, আপনি সৎ, আপনি ইমানদার, এই ধরনের কিছু কন্ডিশন থাকতে পারে। তো এগুলো সবগুলোকেই আপনাকে ফুলফিল করতে হবে কোনো একটা স্টেটমেন্টে। তখন দেখা যাচ্ছে গিয়ে আমরা কি ইউজ করব, অ্যান্ড স্টেটমেন্ট ইউজ করব। আবার এমন হতে পারে যে আপনি ধনী অথবা সৎ অথবা ইমানদার, জাস্ট ফর এক্সাম্পল আর কি, যে কোনো একটা হইলেই মানে হবে, এই ধরনের কোনো একটা স্টেটমেন্ট, যে আপনি যে কোনো একটা হইলে আপনি কোনো কিছু একটার জন্য এলিজিবল। তো এই ক্ষেত্রে আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে অর স্টেটমেন্ট, অর অপারেটর। তাহলে অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্টকে ইভ্যালুয়েট করবে, হ্যাঁ, যে পুরোটাই সত্যি কিনা। কিভাবে? যেমন আমরা একটু ম্যাথামেটিক্যাল ওয়েতে যদি মুভ করি, তাহলে এ এর মান ধরে নিলাম 10, বি এর মান হচ্ছে 15, সি হচ্ছে 20। এখন এ গ্রেটার দেন বি অ্যান্ড এ লেস দেন সি, এই যে পুরো একটা স্টেটমেন্ট এখানে আছে। এখানে কন্ডিশন আছে দুইটা, এইখানে একটা, এইখানে একটা। তো এইখানে এ গ্রেটার দেন বি, এই কথাটা কি সত্যি? না, সত্য না, এটা তো এ লেস দেন বি। জি, কারণ হচ্ছে এ টা অ্যাকচুয়ালি লেস দেন বি এবং এ লেস দেন সি, এইটা সত্য। তার মানে এই যে পুরো যে স্টেটমেন্ট আছে, এইটা কি পুরো স্টেটমেন্ট সত্যি না মিথ্যা? মিথ্যা। 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 মিথ্যা, তার মানে ফলস। তো এই স্টেটমেন্টটা রিটার্ন করবে কি? ফলস। তার মানে আমাদের যে ইভ্যালুয়েশন এটা বলছে যে না, এই কথাটা সত্য না, এটা মিথ্যা কথা। হুম, তো তখন হচ্ছে প্রোগ্রামে আমরা যেভাবে এগুলো সেট করব, আউটপুটে আমরা সেটা পাবো। তো প্রথমেই আমি যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে যে দুই বা ততোধিক বুলিয়ান এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করবে এই লজিক্যাল অপারেটর গুলো। তো এই যে এ গ্রেটার দেন বি, এইটা একটা হচ্ছে আপনার বুলিয়ান এক্সপ্রেশন, মানে হইলো যে এটার সত্য না মিথ্যা, এ ধরনের একটা বুলিয়ান ট্রু আর ফলস একটা আউটপুট দিচ্ছে আপনাকে। এ লেস দেন সি, হ্যাঁ, যে হ্যাঁ লেস দেন না গ্রেটার দেন, এটাও একটা বুলিয়ান আউটপুট, ট্রু অথবা ফলস স্টেটমেন্ট দিচ্ছে আপনাকে। হুম, তো সত্যি মিথ্যা কিনা এইটাকে যাচাই করবে, যে অ্যান্ড যাচাই করবে হচ্ছে সবগুলো সত্যি কিনা। যদি সবগুলো সত্যি হয় তাহলে ও উম, সত্যি আর কি বলবে যে হ্যাঁ সবগুলোই সত্যি। আর
অর যাচাই করবে হচ্ছে যে কোনো একটা সত্যি কিনা। যেমন এখানে ওই এই স্টেটমেন্টে আমরা যদি বলি যে এ গ্রেটার দেন বি অর এ লেস দেন বি, তাহলে এই পুরো স্টেটমেন্ট আসলে কি, ট্রু না ফলস? ট্রু। ট্রু। এক্স্যাক্টলি, এইটা ট্রু। কারণ হচ্ছে যে অর এর কাজ হচ্ছে যে কোনো একটা, আর অ্যান্ড এর কাজ হচ্ছে সবগুলো সত্যি হইলে ও বলবে যে হ্যাঁ সত্যি, আর অর এর কাজ হচ্ছে যে যে কোনো একটা সত্যি হইলে ও বলবে যে সত্যি কথা। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, লজিক্যাল অপারেটরের যে কাজ, এটা লজিক্যালি যে এক্সপ্রেশন দেবে, হ্যাঁ, এইটা হইল আমরা ক্লিয়ার কিনা, আমি যতটুকু থিওরিটিক্যালি আপনাদের বোঝানোর ট্রাই করেছি। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা ইয়াতে যেতে পারি, কোডে যেতে পারি। তো আমরা এক্স্যাক্টলি এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 15, সি ইকুয়াল টু 20, ঠিক আছে? তো এইখানে প্রিন্ট আমরা এ লেস দ্যান বি অ্যান্ড এ লেস দ্যান সি, তো এইটুকুই যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন যে এইটার আউটপুট কিন্তু ফলস দেখাচ্ছে। একটু প্রথমে কানেক্ট হতে সময় নিবে। তো ট্রু হওয়ার কথা এটা না? এটা তো ট্রু হওয়ার কথা, জি। আচ্ছা, এটা ট্রু হবে, হ্যাঁ, কারণ এ বি এর চেয়ে ছোট, সি এর চেয়েও ছোট, তাই না? এটা জি হচ্ছে জি। ট্রু। এখন আমি যদি আবার নিচের দিকে এটাকে চেঞ্জ করি যে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ লেস দেন সি, তাহলে কি হয় দেখি আমরা। ফলস হবে। ফলস হবে, তাই না? এই যে ফলস উত্তরে দিয়ে দিছে, ফলস। তাহলে কি কারণে ফলস দেখাচ্ছে? কারণ হচ্ছে যে এই দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা কিন্তু মিথ্যা। হুম, যে কোনো একটা মিথ্যা আছে, এই কারণ থেকেই মিথ্যা। সবগুলো সত্যি হইলেই মূলত সত্যি এটা দেখাবে। আবার আমরা এখানে আরো অ্যাড করতে পারি যে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ লেস দেন সি অ্যান্ড সি গ্রেটার দেন এ। হ্যাঁ, তো এইখানে যদি তিনটা স্টেটমেন্টকে আমরা ট্রু করতে চাই তাহলে এ লেস দেন বি, এ লেস দেন সি, আর সি গ্রেটার দেন বি করি। হুম, তাহলে দেখবেন যে এটা অবশ্যই ট্রু। এই যে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি ট্রু। আচ্ছা, একইভাবে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড অপারেশন। আর অর এর ক্ষেত্রে যদি আমরা কাজ করাই তাহলে এখানে যে কোনো একটা সত্যি হইলেই সত্যি হয়ে যাবে। তাহলে এখানে মূলত এইখানে মূলত আমরা অ্যান্ড অপারেটর কিভাবে ইউজ করতে পারি, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের আরেকটা লার্নিং পয়েন্টস, যে শুধুমাত্র এইভাবে অ্যান্ড লিখলেই কিন্তু অ্যান্ড অপারেটর হয়ে যাবে। হুম, আর অর এইভাবে লিখলেই অর অপারেটর হয়ে যাবে। তো এইখানে আমরা যদি নিচের কোডটা রান করি তাহলে এটা সবগুলোই ট্রু দেখাবে, কারণ এখানে যে কোনো একটা ট্রু আছে। এখন এইটাকে যে কোনো সবগুলোকে ফলস যদি করে দেই তাহলে হচ্ছে এ গ্রেটার দেন বি, তারপরে হচ্ছে এ গ্রেটার দেন সি, তাহলে অবশ্যই এটা ফলস দেখাবে, কারণ সবগুলোই ফলস আছে। আবার যে কোনো একটাকে যদি ট্রু করে দেই এ লেস দেন সি, তাহলে অবশ্যই ট্রু দেখাবে। তাহলে এই যে
আমাদের মূলত ট্রু অথবা ফলস দেখানোর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা ট্রু হইলেই অর এর ক্ষেত্রে ট্রু দেখাবে। আর যে কোনো একটা ফলস হইলে এন্ড এর ক্ষেত্রে ফলস দেখাবে। তার মানে এই যে এন্ড এন্ড এর ক্ষেত্রে আমরা যদি টেবিল তৈরি করি তাহলে এইরকম হয় যে ফলস ফলস ইকুয়াল টু ফলস, ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু। তাহলে এই যে ফলস ফলস লাস্টে গিয়ে ট্রু হবে। খুবই ইজি এই জিনিসগুলো, এটা বুঝতে পারবেন। আর অর এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সত্যি হইলে আউটপুট সত্যি হবে। তাহলে এই হচ্ছে অ্যান্ড এবং অর এর ব্যবহার। আচ্ছা, এখন আছে নট। তো নট হইল গিয়ে এর কাজ কিছুই না, এই কাজ হচ্ছে যে ট্রু স্টেটমেন্টকে ও ফলস বানাবে আর ফলস স্টেটমেন্টকে ট্রু বানাবে। তো এইটার ক্ষেত্রেই যদি আমরা দেখি, যেমন ওপরে যেগুলো আছে এটাকেই কপি করি, এটাকে কপি করে এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই আগে জাস্ট হচ্ছে নট লিখে দিলাম। তাহলে উপরে ছিল হচ্ছে ট্রু, কিন্তু এটাকে এবার বানাই দিবে ফলস। এই যে ফলস হয়েছে কারণ এই যে এই পুরো স্টেটমেন্টকে, এই যে এই দুইটা স্টেটমেন্টকে ও কিন্তু ফলস করে দিয়েছে, কারণ নটের কাজই হচ্ছে ট্রু কে ফলস বানানো এবং ফলস কে ট্রু বানানো। হুম, তো এইটার ক্ষেত্রেও যদি আমরা মনে করি যে এটাকে নট অপারেটর ইউজ করব, মানে হাউ টু ইউজ দিস অপারেটর, জাস্ট এইটুক আপনাদের এখন শিখতে হবে। পরবর্তীতে এগুলোর ব্যবহার আছে আর কি, আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে যে এইটুক জাস্ট একবার প্র্যাকটিস করা, একবার প্র্যাকটিস করে আমাকে দেন, তারপরে আমরা হচ্ছে বিটওয়াইজ অপারেটরে চলে যাব।
ওকে, খুব সুন্দর হচ্ছে, অনেকে করেছেন। আচ্ছা, এটা কঠিন জিনিস না। আমরা এইবার চলে যাব হচ্ছে বিট ওয়াইজ অপারেটরে। ঠিক আছে, তো বিট ওয়াইজ অপারেটর কি কি আমরা সেটা আগে দেখে নেই। সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর হচ্ছে এন্ড, অর, নট, এক্স অর, এই এন্ড অর নট, এক্সক্লুসিভ অর, আর হচ্ছে গিয়ে আপনার লেফট শিফট এবং রাইট রাইট শিফট। একটা হচ্ছে লেফট শিফট 4 5, লেফট শিফট, রাইট শিফট। এই আমরা যদি একেবারে সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে হচ্ছে এ ইকুয়াল টু যদি হয় আপনার 15, বি ইকুয়াল টু যদি হয় 10। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করব, যে এ আর বি এর এন্ড অপারেশন করব। তাহলে প্রিন্ট এ, কিছু কথা আমরা লিখতে পারি, লিখলে একটু ইয়া হবে আর কি, কাস্টমাইজ করা যেতে পারে। যে এ ইকুয়াল টু, এরপরে কমা দিয়ে এ, এরপরে হচ্ছে গিয়ে আবার ডাবল কোটেড দিয়ে বি ইকুয়াল টু, কমা দিয়ে বি, এরপরে ডাবল কোটেড দিয়ে এ এন্ড বি ইকুয়াল টু, কমা দিয়ে এ এন্ড বি। ঠিক আছে, এখন যদি আমরা বির প্রিন্ট, পরে একটা কমা হবে স্যার। আচ্ছা ওই যে কোথায় জানো, বির পরে স্যার ওই যে ভ্যারিয়েবল বি। এখানে আচ্ছা, আচ্ছা আচ্ছা, এইখানেও কমা। হুম, তো এই যে এখানে হচ্ছে এ ইকুয়াল টু 15, বি ইকুয়াল টু 10, এ এন্ড বি হচ্ছে অন জিরো। তো এইটা যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে বিট ওয়াইজ অপারেশন হচ্ছে। তো বিট ওয়াইজ অপারেশন বলতে যেটা বোঝায়, এটা মূলত বাইনারি নাম্বারের বিট ওয়াইজ। বাইনারি নাম্বার মানে লিখতে পারেন বা বোঝেন, কে কে আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। বাইনারি নাম্বারটা বোঝেন, না বুঝলে ক্ষতি নেই, আমি তো আছি। আমি একটু জানতে চাচ্ছি যে কে কে পারেন বা বোঝেন আর কি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মাত্র 11 জন হ্যান্ড রেজ করেছেন। হুম, তার মানে বাকিরা বাইনারি নাম্বার আপনারা হয়তো জানলেও ভুলে গেছেন, এই তো, কারণ এগুলো তো ইন্টারমিডিয়েটে পড়ানো হয়েছিল, তাই না? এখন 15 এর বাইনারি নাম্বার হচ্ছে 4টা 1, আর 10-এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1 1। বিট ওয়াইজ এন্ড অপারেশন বলতে যেটা বোঝায়, এন্ড মানে হচ্ছে গুণ। তো 1 আর 1 গুণ করলে কত হয়? 1। স্যার অন 10-এর হচ্ছে 1010 না? সেটা চেঞ্জ হবে। 1 0 1 0, সরি, হ্যাঁ। তো এন্ড অপারেশন যেটা, হ্যাঁ থ্যাংক ইউ, এটা ধরাই দেওয়ার জন্য, ভুল হয়ে যেত আমার আবার। এন্ড মানে হচ্ছে গুণ অপারেশন, হ্যাঁ, লজিক্যাল এন্ড মানে হচ্ছে গুণ হবে। তো 1 আর 0 গুণ করলে কিন্তু 0,
অন অন গুণ করলে অন, অন জিরো গুণ করলে জিরো, অন অন গুণ করলে অন। তো এটা হচ্ছে কি যে এই যে বিটওয়াইজ আপনার 15-র যে ভ্যালু আছে, 10-এর যে ভ্যালু আছে, ভ্যালুর ইকুয়াল হচ্ছে উম, বরাবর বিটওয়াইজ অপারেশন, এই বিট থেকে এই বিট, হ্যাঁ, অ্যান্ড অপারেশন জিরো, হ্যাঁ, এই যে অন অন অন, অন জিরো জিরো, অন অন অন। তার মানে এইটা এই যে 10-এর যেটা বাইনারি নাম্বার ওইটাই হচ্ছে, এই জন্য এইখানে হচ্ছে এ আর বি এর যে অ্যান্ড অপারেশন এটা হয়ে যাচ্ছে 10। তো এইভাবে হচ্ছে বিট ওয়াইজ আর কি, যে নাম্বারটা আপনি দেবেন এই নাম্বারটার ইকুইভ্যালেন্স বাইনারি নাম্বার তৈরি করে বিট ওয়াইজ অপারেশন করে আউটপুট পাওয়া যাবে। তো এটা এ এবং বি এর অ্যান্ড অপারেশন হচ্ছে অন জিরো। এটা হচ্ছে গিয়ে আপনার বিট ওয়াইজ অ্যান্ড। এক্স্যাক্টলি একইভাবে বিট ওয়াইজ অর হবে। হুম তো বিট ওয়াইজ অর যেটা তো অর এর এন্ড এর চিহ্ন হচ্ছে এইটা, আর অর এর চিহ্ন হচ্ছে কি হলো এইটা। এটা হচ্ছে অর চিহ্ন। তো এটা আউটপুটে আমরা এ অর বি, এই যে এ অর বি হচ্ছে 15। 15 কিভাবে হয়? তো এন্ড মানে হচ্ছে গুণ, আর অর মানে হচ্ছে যোগ। অর এর কাজ হচ্ছে গিয়ে আপনার যোগ করা। তো এইখানে এই যে অন 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 অন, অন জিরো, অন জিরো, তাহলে অর যদি হয় অন জিরো যোগ করলে অন, অন অন যোগ করলে অন হয়, অন জিরো যোগ করলে অন হয়, আবার অন অন যোগ করলে অন হয়। তো অন এবং অন লজিক্যালি অন, এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে লজিক্যালি, এগুলো ইন্টারমিডিয়েটে বুলিয়ান অ্যালজেব্রায় আপনারা পড়েছেন। তারপরে আমি একটু রিকল করতেছি আপনাদের জন্য। তো তাহলে আলটিমেটলি এখানে 4টা অন, তার মানে হচ্ছে 15। স্যার জি স্যার এখানে একটা প্রশ্ন। স্যার আমরা যেটা বলছিলাম লজিক্যালি বুলিয়ান অলজেব্রায় 10 ওয়ান ওয়ানে যোগ করলে তো ওয়ান বলছেন, এটা তো সম্ভবত ওয়ান ওয়ানে যোগ করলে জিরো, আর হাতে থাকে এক। জি ওইটা তো আমরা এখন এটা কোন সিস্টেম? এটা বাইনারি যোগ না। এটা স্যার বলি ওই যে এ লজিক্যাল এ যোগ, আর এ হ্যাঁ সমান এক। লজিক্যাল যোগ, এটা হচ্ছে লজিক্যাল যোগ। লজিক্যাল যোগ না? জি জি। আর অন এবং অন যোগ করে জিরো হবে, হাতে এক থাকবে, ওটা হচ্ছে এক্সক্লুসিভ অর অপারেশন যখন করব তখন আমরা দেখব। তাহলে এন্ড অপারেশন বুঝলাম, অর অপারেশন বুঝলাম, ঠিক আছে। এবার আমরা এই যে এটারই এক্সক্লুসিভ অর দেখি। তাহলে আপনি যে কথাটা বল, এন্ড আর অর অপারেশনটা একটু আরেকবার একটু দেখাবেন স্যার? আচ্ছা এইখানে এইটা, জি স্যার। হ্যাঁ। আচ্ছা প্রথমত হচ্ছে বাইনারি নাম্বারে যখন কোনো একটা নাম্বারকে কনভার্ট করা হয়, এটা অন এবং জিরোতে কনভার্ট হয়। কিভাবে কনভার্ট হচ্ছে এটা যদি আমরা আপাতত মনে না থাকে প্রয়োজন নেই, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। 15-র বাইনারি নাম্বার হচ্ছে 4টা ওয়ান, এবং 10-এর বাইনারি নাম্বার হচ্ছে 10 10। অ্যান্ড মানে হচ্ছে গুণ, অ্যান্ড মানে হচ্ছে গুণ সোজা কথা, আর অর মানে হচ্ছে যোগ সোজা কথা। তো গুণ অন জিরো গুণ করলে কত হয়? জিরো হয়, কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা জিরোই হয় আমরা জানি। অন অন গুণ করলে অন হয়, অন জিরো গুণ করলে জিরো হয়, অন অন গুণ করলে অন হয়। তাহলে অন জিরো অন জিরো, তো এখানে দেখছি 10-এর বাইনারি নাম্বার অন জিরো অন জিরো। তার মানে এই যে 15 আর 10-এর অ্যান্ড অপারেশন করলে 10 হয়, এই যে আউটপুট আমরা তাই পেয়েছি, ঠিক আছে না? আচ্ছা, এরপরে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন মানে কি? গুণ করা। অর অপারেশন, অর অপারেশন মানে কি? যোগ করা। যোগ, অন এবং জিরো যোগ করলে অন হয়, অন অন যোগ করলে অন হয়, লজিক্যাল। এইটা জাস্ট এইটুক, এটা হচ্ছে লজিক্যাল। তো এটা মাথায় রাখবেন, অন জিরো যোগ করলে অন, অন অন যোগ করলে অন। তাহলে 4টা অন, তো আমরা দেখলাম যে এই যে 15 বাইনারি নাম্বার তো আসলে 4টা অনই, ঠিক আছে। তাহলে এইখানে এই যে অর অপারেশন দিয়ে এ অর বি এর 15 হচ্ছে। এটা হচ্ছে অ্যান্ড এবং অর অপারেশন। এইবার আমরা এক্সক্লুসিভ অর দেখি। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর।
তো এক্সক্লুসিভ অর যে কাজটা করে এবার হয়ে যাচ্ছে 5। তো এই 5 কিভাবে হচ্ছে, এটা হচ্ছে কি আপনার এই যে অন 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 জিরো অন জিরো। তো অন এবং জিরো যোগ করলে কত হয়? অন, তাই না? অন অন যোগ করলে এইবার ওই যে আব্দুল কাইম আপনি বলছিলেন যে স্যার এক এক যোগ করলে তো হাতে যোগফল কত হয়? জিরো হয়, তাই না? আর হাতে কত থাকে? অন হয়। তাহলে অন জিরো যোগ করলে অন, আবার অন অন যোগ করলে জিরো। আর এটা হচ্ছে বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেশন। বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেশন। তো বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেশন বলতে বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর, তো এক্স অর এর কাজ কি? এক্সক্লুসিভ স্যার অর এখানে একটা কোশ্চেন করতে চাই স্যার, এখানে যে হাতে এক ছিল এটা কোথায় গেল স্যার? হাতে এক ছিল, ওইটা ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো মানে আচ্ছা ওইটা আউট হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা পড়তেছি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর মানে আসলে ও যে কাজটা করে যে দুইটা বাইনারি বিটের মধ্যে অপারেশন করে। আগে পরে কি আছে এসব দেখার আর কি আপাতত প্রয়োজন মনে করে না। এই আচ্ছা তো এই কারণ থেকে যে এইখানে অন এবং জিরো এইটার অপারেশন করে এক্সক্লুসিভ অর অপারেশন যা হয় তাই দিবে, অন অনের এক্সক্লুসিভ অর যা হয় তাই দিবে, অন জিরোর এক্সক্লুসিভ অর যা হয় তাই দিবে, অন অনের এক্সক্লুসিভ অর যা হয় তাই দিবে। তো এক্সক্লুসিভ অরের আসলে কাজ কি? অ্যান্ড এর দেখলাম গুণ করা, অর এর দেখলাম যে লজিক্যাল যোগ করা। এক্সক্লুসিভ অরের কাজ কি? এক্সক্লুসিভ অরের কাজ হচ্ছে রিয়েল যোগ করা। রিয়েল যোগ মানে কি? অন জিরো ওয়ান এখানে ওয়ান, এবং আগেও দেখলাম যে অন জিরো ওয়ান ওইখানে ওয়ান, কিন্তু এখানে অন 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 ছিল, কিন্তু এখানে অন অন জিরো হইলো। অন অন জিরো হইলো কেন? যে অন এবং অন যোগ করলে আসলে অন জিরো হয়, অন জিরোর মধ্যে জিরো বসেছে আর এই অন ওভারফ্লো হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এটা হচ্ছে এইরকম যে বড় একটা যদি যোগ করেন, ঠিক আছে, যেমন এই যে অন 78 75, 8 5 কত হয়? 13, হাতে কত থাকে? এক। 13 3 হাতে এক, ঠিক আছে। তো ওই যে এইখানে এক্স্যাক্টলি ওই রকম যে অন অন যোগ করে অন জিরো হয়, এখানে জিরো বসেছে, ওই হাতে এক। তো হাতে এক আপাতত কনসিডার হবে না, কারণ হচ্ছে এটা বিটওয়াইজ কার্যক্রম চলতেছে। আমার মনে হয় এক্সক্লুসিভ অর আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কোয়েরি আছে? এই যে এখানে 5 হচ্ছে এই কারণ থেকেই। হ্যাঁ, আমি যে কারণে এই যে 5 হলো এখানে, অন জিরো অন মানে হলো আসলে 5। এই কারো কাছে কি কঠিন মনে হচ্ছে? একটু আপনার কথা বলেন কিন্তু, নাহলে আমি কিন্তু একটু অন্য টেকনিকে যাব আর কি। না স্যার, ইটস ওকে। বুঝতে পেরেছি, তবে হজম করতে একটু সময় লাগবে মনে হচ্ছে স্যার। ঠিক আছে থ্যাংক স্যার। ইউ। স্যার ওভারফ্লো হয়ে যাচ্ছে বলতে এই জিনিসটা একটু স্যার আর মানে আমরা যেভাবে শিখছিলাম আর কি, যে কোনো দুইটা এক্সক্লুসিভ ওয়ারের ক্ষেত্রে হচ্ছে দুইটা যদি ইনপুট যদি আমার সেম হয়, হুম তাহলে হচ্ছে আউটপুট লো হবে আর কি। হুম এভাবে মানে এখানে এই যে যোগের কনসিডারটা বলার কারণে অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেশন। তো বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেশন শুধুমাত্র দুইটা বিটের মধ্যে যেহেতু হবে, এই কারণ থেকে আমি এইভাবে এক্সপ্লেন করলাম। কিন্তু এক্সক্লুসিভ অরের তো ডেফিনেশন ডেফিনেটলি আছে, যে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে বেজোড় সংখ্যক যদি অন থাকে তাহলে আউটপুট অন হয়, জোড় সংখ্যক অন হলে আউটপুট জিরো হয়। হ্যাঁ, এইভাবে আমরা ডিফাইন করতে পারি। তো এগুলো কমপ্লেক্স কথাবার্তা নিয়ে আসার প্রয়োজন নেই আমাদের। এইখানে সোজা কথা হইল যে আপনি বলতে পারেন, হ্যাঁ, যে বেজোড় সংখ্যক অন হলে অন আর জোড় সংখ্যক অন হলে আউটপুট জিরো। তো এইটা এই কাজ করবে এক্সক্লুসিভ অর, এই কথা বলা যেতে পারে। হ্যাঁ, স্যার উপরের দুইটা দেখলাম একটাতে যোগ করতেছে একটাতে গুণ করতেছে স্যার এক্সক্লুসিভ ওর এটা কি কাজ করতেছে? এক্সক্লুসিভ অর এখানে আসলে প্রকৃত যোগ করতেছে, দুইটা বিটের মধ্যে প্রকৃত যোগফল বের করে দিচ্ছে। হুম, এইখানে যেমন অন অন ছিল, অন ওটা হচ্ছে লজিক্যাল, আর প্রকৃত যোগ এক আর একে তো আসলে দুই হয়, দুইয়ের বাইনারি নাম্বার হচ্ছে অন জিরো। দুইয়ের বাইনারি নাম্বার অন জিরো, তাহলে অন জিরো, অন জিরো তো বসবে না, কারণ 8 5 13, 13 তো বসে না, 3 বসে। তাহলে স্যার অন, এটা তার মানে ডিফাইন করতেছে মাত্র দুইটা বিটের মধ্যে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি স্যার স্যার, বুঝতে পারছি। স্যার এই এক্সক্লুসিভ অরটা আর একটা দেখালে মনে হয় ভালো হয়, তাহলে এক্সাম্পল বিষয়টা আরো একটু ক্লিয়ার দেখবেন? হবে মনে হয়। এখানে নাম্বার চেঞ্জ করেন, চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিসে এক্সাম্পল নাম্বারটা দিলে চেঞ্জ। মনে হয় ভালো হয়। জি স্যার।
চেঞ্জ করে করে এটা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করেন, তাহলে ইজি হবে বুঝতে। হুম, আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে নট অপারেশন। নট অপারেশনের কাজ হইল যে বিটওয়াইজ নট যেটা। হুম, তো বিটওয়াইজ নট হইল যে আপনার কোনো সিঙ্গেল ভ্যারিয়েবল যদি আমরা নেই, যেমন হচ্ছে এ ইকুয়াল টু 45। হুম, তো এই এ কে যদি আমরা নট করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আপনার বি ইকুয়াল টু নট হইল এইটা, এ প্রিন্ট বি। এটাকে নিবে এইভাবে, না হলে অন্যভাবে করবো আমরা। হ্যাঁ, নিচে। হুম, তো এইটা হচ্ছে গিয়ে 45, এইটাকে নট করলে হয় -46। তো কিভাবে হয় এইটা তো এক্সপ্লেন করতে গেলে একটু টাইম কনজিউমিং। তো আপাতত আপনাদের ওইভাবে যদি কোনো প্রয়োজন হয় কখনো, আমি এটা এক্সপ্লেন করব, প্রবলেম নেই। হুম, এটা মূলত হচ্ছে গিয়ে আপনার কমপ্লিমেন্ট করে। জিরোকে ওয়ান, ওয়ানকে জিরো করে আউটপুট যেটা হয় এটা হবে আর কি। জাস্ট অপারেটর, বিটওয়াইজ নট অপারেটর কোনটা এটা একটু দেখে রাখেন, তাহলে হবে। যেটা কিছু কিছু জিনিস আছে যে অমিট করলে প্রবলেম হবে না। হ্যাঁ, তো এটা অমিট করা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে বিটওয়াইজ নট। তাহলে আমরা দেখলাম হচ্ছে চারটা অ্যান্ড, অর, লজিক্যাল অপারেটর, এবং হচ্ছে এখানে বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এবং নট। আরেকটা হচ্ছে লেফট শিফট, আরেকটা হচ্ছে রাইট শিফট। তো অনেক সময় লেফট শিফট, রাইট শিফট এগুলোর প্রয়োজন হয়। এগুলোর কাজ কি? যেমন এ ইকুয়াল টু যদি 45 হয়, তাহলে লেফট শিফটের যে অপারেটর সরাসরি প্রিন্ট করি। আচ্ছা, এই অপারেটরটাকে বলা হয় লেফট শিফট অপারেটর। হুম, তো এটার 45 আছে, এটা প্রিন্ট করলে কত হয় দেখি। সেটা হচ্ছে গিয়ে 180। হুম, তো এইটার কাজ হচ্ছে গিয়ে আপনার, একটু দেখাই, 45 তাই না? আমরা করলাম কত দিয়ে? হ্যাঁ, 45। 45 মানে হচ্ছে অন জিরো, অন অন জিরো, অন 32, 40, 40, 45। হ্যাঁ, তো এইটার কাজ হচ্ছে যে এই যে বিট গুলো আছে না, এই এইখানে আমি লেফট শিফট করেছি কয় বিটের? 2 বিট। হুম, তার মানে হচ্ছে এইখানে 2টা বিট সামনে যুক্ত হয়ে যাবে, সোজা কথা। যদি আমরা বলি যে সামনে 2টা বিট যুক্ত হয়ে যাবে, যদি আমরা লেফট শিফট করি। হুম, তো 2টা বিট যদি যুক্ত হয়, তাহলে এই নাম্বারটা হয়ে যায় হচ্ছে 180, 180 হয়ে যাবে। কিভাবে আমরা জানি? যারা বাইনারি নাম্বার 2, 4, 8, 16, 32, 64, 128, না স্যার, 1 2 4 8। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, ঠিক আছে না? তাহলে যে 128, তারপরে হচ্ছে এইটা 32, 128, 32-এ হচ্ছে কত? 160, আর এটা হলো 16, আর এটা হচ্ছে 4, তাহলে 180, তাই না? জি স্যার। হ্যাঁ, পজিশন ভ্যালুগুলো যদি লিখি আপনারা ইজিলি বুঝতে পারবেন। এইটার ভ্যালু হচ্ছে 180, এইটার ভ্যালু হচ্ছে 128, এটার ভ্যালু 32, এটার ভ্যালু হচ্ছে 16, এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে 16 × 4 = 20, 128 আর 32, 160। এটা ইকুয়াল টু 180। তাহলে লেফট শিফট, এখানে 2 দেয়া মানে হচ্ছে 2টা বিট লেফটে চলে যাবে। মানে বামে সরে যাবে, সরে গেলে তাহলে ডানে যে 2টা ফাঁকা হচ্ছে ওই 2টা জায়গায় শূন্য বসে। এটা এটা হচ্ছে লেফট শিফট অপারেটর। তো এই অপারেটর গুলো দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, এগুলো আমরা পরে দেখব আমাদের যখন প্রয়োজন হবে। আর রাইট শিফট হচ্ছে এক্স্যাক্টলি এটার অপোজিট। আমরা যদি কপি করি, এক্স্যাক্টলি হচ্ছে এটার অপোজিট।
হুম, আমরা যদি প্রিন্ট করি, এটা হয়ে গেছে 11। তো কিভাবে 11 হচ্ছে সেটা হচ্ছে রাইট শিফট মানে এই যে 10 অন 01, এই দুইটা বিট কি হবে, আউট হয়ে যাবে, দিয়ে সামনে দুইটা শূন্য বসবে। তো এই দুইটা যদি আউট হয় তাহলে এই যে 10 অন হুম এইটার ভ্যালু হচ্ছে 10 অন, এটার ভ্যালু হচ্ছে আসলে 11। হুম, মানে ওই যে ডেসিমাল 11 আর কি। তো এইটা হচ্ছে কি আপনার রাইট শিফট, লেফট শিফট এবং রাইট শিফট। ক্লিয়ার কিনা আপনারা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, ক্লিয়ার না হলে বলবেন। সোজা কথা হচ্ছে লেফট মানে হচ্ছে ওই ডানে দুইটা শূন্য বসবে, দুইটা শূন্য বসা মানে হইলো আপনার ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে যদি বলা হয় যে 45, এটাকে 2 বিট রাইট লেফট শিফট করো, তার মানে 45-এর পরে দুইটা শূন্য বসাও, তার মানে ওটা 4500 হয়ে যাবে। আর যদি বলা হয় যে এটাকে রাইট শিফট করো, তার মানে 2 বিট সরাই দিয়ে ফেলাই দাও, সোজা কথা ফেলাই দিয়ে ওইখানে দুইটা শূন্য বসে যাবে। এইরকম এই ঘটনাগুলো হচ্ছে এইরকম। হুম, তো এই কিন্তু হচ্ছে। স্যার এই রেড মানে রেড সাইডটাতে আপনি চেঞ্জ করলেন না, যেমন লেফট শিফট লেখা ওখানে রাইট শিফট লেখা লাগলো না যে? আচ্ছা, এই ডাবল কোটেশনের ভেতরে আমরা যেটা লিখবো আউটপুটে আমরা সেটাই দেখতে পাবো। এই কারণ থেকে এই ঘটনাটা ঘটেছে। মেইন কাজ হচ্ছে গিয়ে এই যে এইখানে, এই যে এখানে লেফট এখানে রাইট, মানে এই কোটেশনের ভেতরে প্রিন্ট ফাংশনের ভেতরে এখানে আপনি যেটাই লেখেন না কেন আউটপুটে আমরা সেটাই দেখতে পাবো। এটা আমার ভুল হয়েছে, যাই হোক, কিন্তু এটা একটু লার্নিং পয়েন্টস আপনাদের জন্য যে এই এইখানে আপনি লিখে দিলেন যে এ অ্যান্ড বি, মানে অন্য কিছু লিখেছেন কিন্তু কার্যক্রম এইখানে ভিন্ন করেছেন, তাহলে কিন্তু এইটার যেটা আউটপুট সেটাই দেখাবে এইখানে। আহ, তো আপনি এটা কোটেশন হিসেবে কাজ করতেছে, মানে এটার কোনো ফাংশন নাই। নো নো, এখানে জাস্ট এটা প্রিন্ট ফাংশন, ভেতরে যেটা লিখবেন আউটপুটে আপনি সেটাই প্রিন্ট দেখতে পাবেন, কিন্তু অপারেট করতেছে এইটুক, এই অংশটুকু। ঠিক আছে, তাহলে আমার মনে হয় মানে একটু আমি বুঝতে পারছি। ব্যাপারটা হইলো যে আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই যে এটাকে ডাইজেস্ট করাটা ইট উইল বি ভেরি টাফ। হ্যাঁ, এরকম মনে হতে পারে, কিন্তু কঠিন কিছুই না, কঠিন কিছুই না যদি একটু বাইনারি নাম্বারটা রিকল করতে পারেন আপনারা। আর যদি না পারেন তাতেও ক্ষতি নেই। হ্যাঁ, কাজটা কিভাবে হচ্ছে এটা একটু মাথায় থাকলেই হবে আর কি। মানে অপারেটর গুলো আপনি ব্যবহার করতে পারছেন কিনা এটা একটু মাথায় থাকলেই হবে, তারপরে বাকিটা আমি দেখবো কি করা যায়। এগুলোর ব্যবহার যে একেবারেই মানে সচরাচর হয় তা কিন্তু না, কিন্তু যেহেতু আছে, আমরা কমপ্লিট একটা প্যাকেজ পাইথনের ভালো একটা বেসিক স্ট্রং করার জন্য এগুলো একটু দরকার আছে। তো আমার মনে হয় যে বিট ওয়াইজ অপারেটর আপনাদের প্র্যাকটিস একবার করতে পারেন। আমি 5 মিনিটস টাইম দিচ্ছি, আপনারা একবার এই প্রোগ্রামগুলো রান করেন। এরপরে আমরা পরবর্তী যে অপারেটর আছে সেইখানে চলে যাব, এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। স্যার এখানে 180 কিভাবে হচ্ছে একটু বলবেন? এই যে এইখানে হচ্ছে গিয়ে অন জিরো অন অন, হ্যাঁ, 10 অন 01 এই যে 45-এর বাইনারি নাম্বার হচ্ছে এইটা, এইটুক হচ্ছে 45। তো লেফট শিফট মানে হচ্ছে যে এই নাম্বারটা মানে দুইটা বিট বামে সরে যাবে। তো দুইটা বিট যেহেতু বামে সরে যাচ্ছে, তাহলে ডানে হচ্ছে গিয়ে আপনার দুইটা শূন্য বসে যাবে। তাহলে দুইটা শূন্য বসে গেলে এইটার যে ভ্যালু এটা বেড়ে যাচ্ছে। পজিশন ভ্যালু ওই যে যেমন 45, শুধু 45কে যদি বলা হয় যে 2 বিট লেফট শিফট করো, তার মানে ডানে দুইটা হচ্ছে শূন্য বসে যাবে, তার মানে এটা 4500 হয়ে যাবে। তো এইখানেও এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছে যে এইটুক ছিল 45, কিন্তু দুইটা শূন্য বসার ফলে এইগুলোর যে পজিশন ভ্যালু এগুলো বেড়ে গেছে। যেমন এইটা প্রথমে ছিল 32, কিন্তু দুইটা বিট চলে আসার পরে এটা হয়ে গেছে 128। তাহলে 128 32 16 যেসব জায়গায় অন আছে এগুলো পজিশন ভ্যালু যোগ করলে টোটাল 180 হবে। জি স্যার, বুঝতে পারছি। জি। স্যার 14 নম্বর কলামে স্যার বি ইজ ইকুয়াল টু, জি স্যার, জি স্যার, আপনি যেখানে ইয়ে করছিলেন আগে। হ্যাঁ, এই যে এইটা তাই না?
ওইটার ভ্যালুটা তো আমি বুঝতে পারতেছি না স্যার। এটা হচ্ছে গিয়ে নট অপারেটর। এই নট অপারেশনের কাজ হচ্ছে বিটা ইজ নট, জিরো থাকলে অন করবে, অন থাকলে জিরো করবে। হুম ওকে স্যার, তাহলে এইটার ভ্যালু তো -45 হওয়ার কথা, কিন্তু আমি প্রিন্ট করলে -46 দেখাই স্যার। আমারও তাই আছে। এটার কারণ এটা আছে। এটা কারণটা? এটার কারণ হইলো যে ওইটা কমপ্লিমেন্ট করতেছে আর কি, টুজ কমপ্লিমেন্ট করে। ও আচ্ছা আচ্ছা স্যার, টুস কমপ্লিমেন্ট, ওকে হুম, বুঝতে পারছি স্যার। তো ওটা আপাতত অপারেশনটা আমরা যাচ্ছি না, ওকে বুঝতে ওকে পারছি আপনি। হুম হুম। স্যার, টুস কমপ্লিমেন্ট আমার হলো ইয়ে ছিল স্যার, বেসিক ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে দরকার নেই আমাদের। জি হুম স্যার, বুঝতে পারছি। হুম হুম, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা মোটামুটি পারতেছেন ভালোই। এটা একটু দেখবেন, জাস্ট এগুলো আই বলিং করবেন তাহলেই হবে। খুব বেশি এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। হুম আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। তো মেম্বারশিপ অপারেটর আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। তো এই ইন এবং নট ইন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো একটা জায়গায় আহ কোনো একটা ডেটা, যদি আমরা সোজা কথায় বলি, অবজেক্ট কথাটা আমি ইউজ করতে চাচ্ছি না। হুম কোনো একটা ডাটা আছে কিনা, এইটা খুঁজে বের করার জন্য এই যে ইন ব্যবহার করা হয়। হুম আর নট ইন হচ্ছে যে এক্স্যাক্টলি তার বিপরীত। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে এ ইকুয়াল টু, আচ্ছা একটা লিস্ট তৈরি করি। 10, 20, 30, 40, ঠিক আছে। বি ইকুয়াল টু 10, সি ইকুয়াল টু 45। এখন আমরা যদি প্রিন্ট করি এইরকম, যে বি ইজ প্রেজেন্ট ইন এ ইকুয়াল টু, ঠিক আছে, এরপরে কমা দিয়ে বি ইন এ। এটা যদি আমরা আউটপুট দেখি, তাহলে বি ইজ প্রেজেন্ট ইন এ, বি কি এ এর মধ্যে আছে কিনা। তো বি ইন এ, এই কথাটার মানে হলো যে বি কি এর মধ্যে আছে, ও বলতেছে ট্রু, হ্যাঁ আছে। ট্রু মানে সত্যি, হ্যাঁ আছে। এখন একইভাবেই যদি আমরা কপি করি, তাহলে সি এর ভ্যালু আমরা নিচ্ছি হচ্ছে 45, সি ইজ প্রেজেন্ট ইন এ। তাহলে এখানে সি ইন এ, ঠিক আছে। এটা যদি আমরা দেই, তাহলে এখানে দেখেন বলতেছে যে ফলস।
তার মানে ওই ইন অপারেটর হচ্ছে এই যে আমরা আমাদের এই অপারেটর নামই হচ্ছে যে মেম্বারশিপ অপারেটর, যে বি এ এর মেম্বার কিনা ব্যাপারটা এইরকম, সি এ এর মেম্বার কিনা ব্যাপারটা এইরকম। হুম। তো এইটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরের কাজ, যে কোনো একটা লিস্টে হোক বা কোনো একটা স্ট্রিং এর ভেতরে কোনো ভ্যালু হোক, সেটা আছে কিনা ও কিন্তু খুঁজে বের করে দিবে। তো এইরকম আমি যেমন লিস্টের ক্ষেত্রে দেখাইলাম, এটা হচ্ছে কি আপনার টাপল, সেট, ইভেন ডিকশনারির ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তবে ডিকশনারির ক্ষেত্রে শুধুমাত্র কি ভ্যালু যেটা আছে, কি ভ্যালুগুলো ও কম্পেয়ার করে দেখবে আর কি, যে ওই কি আছে কিনা, ভ্যালু না কি। ইন মেম্বারশিপ অপারেটর ইনের যে কাজ সেটা হচ্ছে ওই কি কম্পেয়ার করবে আর কি। আর লিস্ট, টাপল এবং সেট আমরা ওই ডেটা স্ট্রাকচার টাইপের যে অপারেটর ডেটা টাইপগুলো পড়েছি, লিস্ট পড়েছি, টাপল পড়েছি, সেট পড়েছি, ডিকশনারি পড়েছি। তো এইগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এই ইন অপারেটর এবং নট ইন অপারেটর ব্যবহার করতে পারবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে এই স্ট্রিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে যে এক্স ইকুয়াল টু যদি আমরা লিখি যে নেক্টার, ঠিক আছে। এখন আমি যদি প্রিন্ট করি যে n is present in x, হুম, তো কমা দিয়ে n in x, এটা যদি দেই, আচ্ছা n কে একটু ডিফাইন করে দিতে হবে। যে n ইকুয়াল টু n, এটা স্ট্রিং হিসাবে ডিফাইন করে দিতে হবে n। এখানে ছোট হাতের n যদি দেই, তাহলে n তো এখানে প্রেজেন্ট আছেই, তাই না? তাহলে আউটপুটে এই যে ট্রু, যে n ইজ প্রেজেন্ট ইন x, হ্যাঁ n হচ্ছে এখানে আছে। এখন আমরা যদি এইখানে অন্য কিছু দেই, যেমন হচ্ছে গিয়ে ধরেন l ইকুয়াল টু, এটা হলো হচ্ছে ও, তাহলে এইখানে এই যে l যদি দেই l ইন x, তাহলে ডেফিনেটলি এটা ফলস দেখাবে। তো এটা শুধুমাত্র যে লেটার তা না, সাব স্ট্রিং এর ক্ষেত্রেও কাজ করবে। যেমন ন্যাশনাল একাডেমি ফর কম্পিউটার, তো এখন এই যে n ইকুয়াল টু যদি আমরা লিখি যে কম্পিউটার, ঠিক আছে, তো ওই এক্স এর ভেতরে কম্পিউটার কথাটুকু আছে কিনা। তাহলে এটা হচ্ছে যে n এর ভ্যালু প্রথমে আছে, এটা যদি আমরা রান করাই তাহলে ট্রু, হ্যাঁ আছে। তো এইরকম সাব স্ট্রিং কেও যদি আমরা কোনো একটা বড় স্ট্রিং এর ভেতরে খুঁজে পেতে চাই, তাহলে এই ইন মেম্বারশিপ অপারেটর ইন এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু পেয়ে যাবো আর কি। তাহলে এই হচ্ছে মেম্বারশিপ অপারেটর। তো নট ইন এক্স্যাক্টলি তার বিপরীত, এই যে ইন হচ্ছে নট ইন এর বিপরীত, মানে ট্রু হইলে ফলস দিবে, এই যে ফলস। যে এন নট ইন, আমি বলছি যে এন এক্স এর ভিতরে নেই, তো বলছে যে না মিথ্যা আছে। মিথ্যা মানে হইলো যে না আসলে সত্য ও আছে। তো এটা নট ইন হচ্ছে এক্স্যাক্টলি ইন এর বিপরীত। হুম, তো এটা একটু আপনারা একবার প্র্যাকটিস করেন, একটু ইন্টারেস্ট পাবেন আর কি। এই দুইটা জিনিস প্র্যাকটিস করেন, করে আমাকে স্ক্রিনশট দেবেন।
হ্যালো। স্যার আচ্ছা আচ্ছা, জি স্যার। বিদ্যুৎ চলে গেছে তো একটু নেটওয়ার্কের ফ্ল্যাকচুয়েট করতেছে। আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? আচ্ছা, ওকে। যদি না থাকে তাহলে আমাদের সর্বশেষ যেটা অপারেটর সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিটি অপারেটর। তো এই আইডেন্টিটি অপারেটর যেটা আমরা দেখব, এইটার কাজ কি। এটা আসলে খুব বেশি যে আমাদের প্রয়োজন হবে তা না, একটু জেনে রাখা আর কি। হ্যাঁ, তো আইডেন্টিটি অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। আমরা যদি দেখি আইডেন্টিটি অপারেটর, আইডেন্টিটি অপারেটর হচ্ছে ইজ আর আরেকটা হলো ইজ নট। তো এই ইজ এবং ইজ নটের কাজ হইল যে আপনার এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, আর বি ইকুয়াল টু 10, সি ইকুয়াল টু এ। প্রিন্ট আমরা যেটা দেখব যে এটার কাজ কি, এটা আগে যদি বলি, সেটা হচ্ছে যে মেমোরিতে যদি কোনো ডাটা একই মেমোরি শেয়ার করে, তাহলে এই ইজ অপারেটর যে কাজটা করে যে ট্রু রিটার্ন করে। আর যদি একই মেমোরি শেয়ার না করে তাহলে এটা ফলস রিটার্ন করে। যেমন হচ্ছে এখানে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 10, তো দুইটা একই ভ্যালু, কিন্তু হচ্ছে গিয়ে মেমোরিতে কিন্তু এটা কখনোই একই জায়গায় নাই। কারণ হচ্ছে গিয়ে এ এবং বি এ আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং এদের মেমোরি অ্যাড্রেসও কিন্তু আসলে ভিন্ন ভিন্ন দেখাবে। হুম। তো আমরা যদি আহ, এটা একটু ইজ অপারেটর এবং নট ইজ অপারেটর এটার ভ্যালুটা প্রিন্ট করে দেখি, যে এ ইজ বি, এটা একটা, আর একটা হচ্ছে এ ইজ সি। আউটপুটে কি দেখা যায় দেখি। তাহলে একটা হচ্ছে এ ইজ বি, এটা ট্রু, আর এ ইজ সি, এটাও ট্রু দেখাচ্ছে। হুম, তো আচ্ছা, এ ইজ বি, এ ইজ সি, ট্রু দেখার কারণ হইল যে এটা কি তাহলে একই মেমরি দখল করেছে? আচ্ছা, ভিন্ন ভ্যালু দেই তো। আচ্ছা, এইবার ফলস দেখাচ্ছে যে এ ইজ বি। এটা ফলস, কিন্তু এ ইজ সি এটা ট্রু দেখাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু সি ইকুয়াল টু এ লেখা হয়েছে, এ এর ভ্যালু সি তে গেছে এবং এরা হচ্ছে একই মেমরি দখল করতে। কিন্তু একই ভ্যালু দিলে ট্রু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটা হলো আমরা যদি এটাকে লিস্টে রূপান্তর করি, 1 2 3 4 5, 1 2 3 4 যদি থাকে, এটাকেও যদি 1 2 3 4 একই লিস্ট এখন যদি প্রিন্ট করি, তাহলে এই যে দেখেন, এটা এ ইজ বি, এটা দেখাচ্ছে ফলস, আর এ ইজ সি এটা দেখাচ্ছে ট্রু। কারণ এইটার যে মেমোরি অ্যাড্রেস, এইটার যে মেমোরি অ্যাড্রেস, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করা যায়, এটা হচ্ছে আপনার আইডি নামে একটা ফাংশন আছে। এই আইডি দিয়ে যদি আমরা প্রিন্ট করি, তাহলে হচ্ছে আইডি এ, আইডি বি, আবার আইডি সি। 3 লাইনে 3টা আমরা
মেমোরি অ্যাড্রেস পাবো। ওকে, তো এখানে দেখেন যে প্রথম এবং লাস্টের যে আইডি, এই আইডি দুইটা কিন্তু হচ্ছে সেম, কারণ হচ্ছে এই এ এর যে ভ্যালু আছে ওইটা একই মেমোরিতে, এবং সি ভ্যারিয়েবলের যে ভ্যালু, এরা একই মেমোরি শেয়ার করেছে। আর হচ্ছে বি হচ্ছে আলাদা মেমোরি শেয়ার করেছে। তো এই কারণ থেকে বি এর আইডিটা ভিন্ন। তো এটা হচ্ছে গিয়ে আপনার মেম্বারশিপ অপারেটরের কাজ। হুম তো ইজ ইজের যে কাজ, ইজ নট হচ্ছে তার বিপরীত। এক্স্যাক্টলি ওই যে এর আগে যেমন ইন এবং নট ইন যেটা ছিল, এই ইজ নট হচ্ছে বিপরীত, মানে ট্রু হইলে ফলস দেখাবে, ফলস হইলে ট্রু দেখাবে আর কি। তো এই হচ্ছে আপনার, এইটা একবার প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করে আমি ফাইনালি অপারেটর নিয়ে একটা ওভারভিউ দিচ্ছি আপনাদের, দিলে অপারেটর লেকচার আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা একবার প্র্যাকটিস করেন।